আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্যান্টম এস চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে মাইক্রোসফট এক্সেলের ফিল্টার এবং ড্রপ ডাউন ফর্মুলার উপর একটা রিক্যাপ একটা রিএক্সেস ভিডিও আমি তৈরি করেছি। আসলে আমি অলরেডি মাইক্রোসফট এক্সেলের ফিল্টার এবং ড্রপ ডাউন লিস্ট নিয়ে আমি আমার প্রিভিয়াস কয়েকটা টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম এবং আমি হোপফুলি আমি 2 থেকে 3টা টিউটোরিয়ালে আমি ফিল্টার এবং ড্রপ ডাউনের কথা বলেছিলাম। বাট আলটিমেটলি আমার কিছু কলিগস এবং আমার কিছু ফ্রেন্ডস ওরা অলরেডি আমার কাছে একটু মাইক্রোসফট ফিল্টার এবং ড্রপ ডাউন সম্পর্কে আরেকটু ডিটেলসে জানতে চাইলো বা আরেকটু ব্রিফ ডাউন করতে বললো। সো আমি তারই প্রেক্ষিতে আমি আসলে আজকে মাইক্রোসফট এক্সেল ফিল্টার এবং ড্রপ ডাউন লিস্ট নিয়ে একটু সামান্য আলোচনা করব এবং আপনাদেরকে আসলে যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেননি তাদের জন্য হয়তো এটা একটা রিক্যাপ হয়ে যেতে পারে, যে তারা যদি আজকে আমার এই টিউটোরিয়ালটা ভালো করে দেখে তাহলে মাইক্রোসফট এক্সেলের ফিল্টার এবং ড্রপ ডাউন লিস্ট সম্পর্কে খুব দারুণ একটা আইডিয়া হয়তো তারা পেতে পারেন। আর অবশ্যই আমি তো চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টাই থাকছে যে আমি যতটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি ততটুকু যদি আপনাদের কাজে লেগে থাকে বা আপনারা যদি বিন্দুমাত্র এটা থেকে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব তো আমি আশা করতেই পারি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। সো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি মাইক্রোসফট এক্সেলের এক্স্যাক্টলি ফিল্টার এবং ড্রপ ডাউন মূলত বিষয়টা কী। তো ফার্স্ট অফ অল আমি ফিল্টারটা নিয়ে কথা বলবো। মাইক্রোসফট এক্সেলের যেই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, পিভট টেবিল, ভিলুকআপ, ডাটা ভ্যালিডেশন, কন্ডিশনাল ফরম্যাটিং, ড্রপ ডাউন অ্যান্ড অফকোর্স ফিল্টারিং করা ছাড়া আপনি মাইক্রোসফট এক্সেলের অর্ধেক কাজ আপনি করতে পারবেন না। আমাকে আপনি বলতে পারেন না, তাহলে আমি বলবো ফিল্টারটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের হার্ট। আপনার হার্ট যদি ভালো না থাকলে আপনি যেমন নিজের ওপর কন্ট্রোল পাবেন না, তেমনি ফিল্টারিংটা যদি আপনার ভালো না হয়, স্মুথ না হয়, আপনি কিন্তু নিজের ওপর কন্ট্রোল গিয়ার করতে পারবেন না। সো বন্ধুরা চলুন, ফিল্টার জিনিসটা আসলে কী? ফিল্টার হচ্ছে ছাঁকুনি। ধরুন আপনার কাছে অনেকগুলো ডাটাবেস আছে, আপনি একটা প্রতিষ্ঠানের ওনার বা আপনি একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক অথবা আপনি একটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিন্সিপাল বা হোয়াটএভার, আপনি খুব বড় র্যাঙ্কে আছেন। আপনাকে একটা ডাটাবেস দেওয়া হলো, বললো যে এখান থেকে আমার 5,000 ছেলের মধ্যে আমাকে শুধু তহিদ নামটা খুঁজে দিবে, আমাকে শুধু রফিক নামটা খুঁজে দিবে, আমাকে শুধু শফিক নামটা খুঁজে দিবে, যে শফিক কয় নাম্বার পেয়েছে, রফিক কয় নাম্বার পেয়েছে, আমি সেটা জানতে চাই, অথবা রফিকের সেল কত, শফিকের সেল কত, আমি এটুকু জানতে চাই। তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কন্ট্রোল এফ দিয়ে ফাইন করে আপনি বের করে নিয়ে আসবেন, আর নাহলে একটা একটা করে সার্চ আউট করবেন। বাট আপনি কিন্তু ফিল্টার করার মাধ্যমে সহজেই আপনি বের করতে পারেন। কিভাবে দেখুন, এই যে আমি একটা ডাটাবেস নিয়েছি যে আবির ঢাকাতে আছে, তার জানুয়ারিতে 50,000, ফেব্রুয়ারিতে 5,000, মার্চে 58,000, এপ্রিলে 67,000 তার সেল বা মেতে এত। তো আমি বোঝাতে চাচ্ছি যে আমি চাচ্ছি আবির কয়টা আছে, শামিম কয়টা আছে, রাফি কয়টা আছে, শফি কয়টা আছে, বের করবো। কীভাবে বের করবো? জাস্ট এখান থেকে এটা ধরবো, পুরোটা ধরলাম, ভালো করে খেয়াল করবেন। ধরে আমি কয়েক জায়গা থেকে ফিল্টার টানতে পারি। ডাটাতে যাব, ফিল্টারে ক্লিক করবো, ফিল্টার চলে আসবে। এখন দেখুন এখানে যখন আমি ক্লিক করছি, ঠিক দেখুন নিচে দেখাচ্ছে কি কি ফিল্টার করেছি আমি, দেখাচ্ছে 1 2 3 4 সিরিয়াল দেখাচ্ছে। এই ন্যামের ঘরে যখন আমি ক্লিক করবো আমার ন্যামগুলো দেখাচ্ছে। তা আমি যদি বলি যে না ডালিম কয়টা আছে, শুধু ডালিমকে সিলেক্ট করবো, ওকে দেখুন ডালিম একটাই আছে, মানে আমার নাম যদি 2টা থাকতো তাহলে 2টাই শো করতো। কীভাবে? আমি তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। আমি ধরুন আমি এরও নাম দিলাম ডালিম। এখন যদি আমি শুধু ডালিমকে ফিল্টার করতে চাই তাহলে দেখুন বিষয়টা কী হয়। ক্লিক করে শুধু ডালিমকে সিলেক্ট করলাম, দেখুন আমার এখানে 2টা ডালিম চলে আসছে, একটা রাজশাহী, একটা নরসিংদীর। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ফিল্টার জিনিসটা এমন। এখন আপনার মনে হলো ফিল্টারে আমি আরেকটু ডিপতে চলে যাই। ফিল্টার হচ্ছে ধরুন আমি এখানে দেখবো যে আমার কয়টা ভ্যালু ডুপ্লিকেট আছে। আমি এখানে কলমে ক্লিক করলাম, করে আমি হোমে চলে যাব, দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব, গিয়ে আমি হাইলাইটেড সেল রুলসে গিয়ে আমি এখানে সিলেক্ট করবো ডুপ্লিকেট ভ্যালুস। দেখি আমার ডুপ্লিকেট ভ্যালুস কয়টা আছে, ডালিম একটাই আছে। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা দিতে চাই, জামিল দিতে চাই, সাপোজ আমার তাহলে 2টা শো করবে, যতগুলো ডাবল হবে অটোমেটিক শো করে নেবে। তাহলে দেখুন আমি কিন্তু মূলত কী করলাম, আমি ডুপ্লিকেট ভ্যালু দিয়ে বের করলাম যে হ্যাঁ ডালিম নামটা 2টা আছে, কিন্তু এখন এই ডালিম নামটা যদি আমার 10টা 15টা থাকতো সেক্ষেত্রে আপনি কীভাবে খুঁজে বের করতেন? তখন এই যে এখানে ক্লিক করতেন, ফিল্টারে ক্লিক করতেন, করে ফিল্টার বাই কালার আপনি যখন কালারে সিলেক্ট করে দিবেন ও অটোমেটিক দেখাবে যে ডালিম কয়টা আছে, জামিল কয়টা আছে। আরও একটা ওয়ে আছে সুন্দর, সেটা আমি আসছি। সো এইটা করার আগে আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। এটাকে আপনি সর্টিং করে নিতে পারেন। সর্ট করলে আপনার প্রত্যেকটা লেখার কাছাকাছি আসবে, মানে যদি ডালিম একসাথে থাকে প্রত্যেকটা ডালিম একসাথে আসবে, যদি কবির থাকে কবির একটা একসাথে আসবে, আবির থাকলে আবির একপাশে আসবে। তাহলে আমরা এখানে যে কোনো একটা নামের ওখানে মাউসে ক্লিক করব, করে দেখুন সর্ট A to Z করে দিলাম। দেখুন কি হলো বিষয়টা, ছোট থেকে বড় কিন্তু সর্টিং হয়ে গেল।
আবির একটাই আছে, আলিম একটাই আছে, তার মানে বুঝে যাচ্ছি যেগুলো ইউনিক ভ্যালু কোনো কালার করা নেই সেগুলো ইউনিক ভ্যালু, এগুলো একটাই আছে। যেমন ডালিম দুটো ছিল, দুটো পাশাপাশি চলে এসছে, জামিন দুটো চলে এসছে। সো আপনি এভাবে সিলেক্ট করে এই যে ঠিক এখানে কাউন্ট করে দেখতে পারেন, অথবা আপনি কাউন্ট নিজে নিজে আপনার মাউস থেকে ড্রাগ করে ধরে আপনি কাউন্ট করতে পারেন। তো এটা ছিল ফিল্টারের একটা পার্ট, এবং আরও একটা পার্ট আমি আপনাদেরকে দেখাবো ফিল্টারের। সেটা হচ্ছে ফিল্টার বাই কালার করে, বা আপনি এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটাকে আপনি ক্লিক করে উঠিয়ে নিয়ে আসলে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। বা আপনার যদি মনে হয় যে না, ওকে নিয়ে আমার কাজ হচ্ছে না, বা ওকে আরেকটু ইমপ্রুভ করার দরকার, আপনি এখান থেকে ওকে সিলেক্ট করে দিয়ে আসতে পারবেন। তো ফিল্টার বিষয়টা আসলে খুব একটা কঠিন কিছু না, ফিল্টার বিষয়টা সহজ। এখন আমি যদি এখানে কালার করতাম, যে ওকে দিতাম ইয়েলো কালার, ওকেও দিতাম ইয়েলো কালার। এখন আমি চাচ্ছি যে আমি শুধু ইয়েলো কালার করা সেটা দেখবো, তাহলে কীভাবে করবেন? আবার খুঁজবেন? নো, এই যে সর্ট বাই কালার আছে, আমি যদি এখানে ইয়েলো কালার সিলেক্ট করে দিই তাহলে শুধু ইয়েলো কালারটা আমার আগে শো করবে। আবার দেখা গেছে কখনো ইয়েলো কালার একাই শো করতে পারে। তো এটাই ছিল ফিল্টারের একটা বেসিক ধারণা, যে ফিল্টার করে আপনি অনায়াসে একটা ডাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আপনি তার পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবেন। তো এই তো গেল ফিল্টার। এখন ড্রপডাউনটা কি? ড্রপডাউন হচ্ছে আমি একটা সেলের মধ্যে আমার যতগুলো নাম আছে আমি সব নামগুলোকে একটা সেলের মধ্যে নিয়ে আসবো, এইটাকে বলা হয় ড্রপডাউন লিস্ট। ড্রপডাউন লিস্ট মানে হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আপনি জাস্ট প্রাণের নামটা বসাবেন, অথবা জাহিদের নামটা বসাবেন, অথবা জামিলকে বসাবেন, বারবার আপনার টাইপ করতে হচ্ছে বা কপি পেস্ট নিয়ে আসতে হচ্ছে, নো ওয়ে। আপনি চাইলে অনায়াসে ড্রপডাউন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ডাটা ভ্যালিডেশনে। ডাটাতে চলে যাবো আমরা। এখানে দেখুন ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। প্রথমে আমি একটা সিলেক্ট করে নিই, করে ডাটা ভ্যালিডেশনে চলে যাবো। গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে অ্যানি ভ্যালু আছে, অ্যানি ভ্যালুর জায়গায় আমি করে দিব লিস্ট করে দিব। ওকে ফাইন। এখন আমি লিস্ট করবো কোনটা? এই যে সিলেক্ট করবো সোর্সটা, প্রাণ থেকে নিয়ে শফি পর্যন্ত। এখন ওকে, তাহলে দেখুন এই যে আমার ড্রপডাউনে শো করছে প্রাণ, অথবা আমি চাইলে শানকে নিয়ে আসতে পারবো, আমার যাকে ভালো লাগে। এখন ড্রপডাউন লিস্টটা যদি টেনে আপনি পুরোটা দেন, যতগুলো আপনার লাগবে ততগুলো, মানে যতগুলো কলামে বা রোতে আপনি রাখতে চান রাখতে পারবেন। দেখুন প্রত্যেকটাতে কিন্তু ড্রপডাউন হয়ে গেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো ড্রপডাউন লিস্টটা কিন্তু তার কাজের গতিটাকে স্মুথ করে দেয়। ড্রপডাউন হচ্ছে আপনি অনেক কোটি হাজার ডাটাকে আপনি জাস্ট কন্ট্রোল শিফট অল্টার চেপে প্রেস করে ধরে আপনি ঠিক অন্য একটা সেলে যেখানে আপনি ড্রপডাউন লিস্ট করতে যাচ্ছেন সেখানে আগেই আপনি যেখানে বললাম ডাটাতে যাবেন, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাবেন, গিয়ে এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। ক্লিক করে অ্যানি ভ্যালুর জায়গায় শুধু লিস্ট সিলেক্ট করে দিবেন, দেন বাকি রেঞ্জটাকে চিনিয়ে দিয়ে আসবেন। তাহলে সেই রেঞ্জে যা আছে যা পাবে সব কিছু নিয়ে ও কিন্তু আপনার একটা সিস্টেম ওয়েতে ড্রপডাউন ভ্যালুটা শো করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে মাইক্রোসফট এক্সেলের ফিল্টার এবং ড্রপডাউন লিস্ট নিয়ে একটা ছোট্ট স্যাম্পল ধারণা দেওয়ার চেষ্টা করা। তো যদি আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমি সরি যে আমার হয়তো প্রচণ্ড দক্ষতা ছিল না, বাট যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি শুভেচ্ছা এবং অনেক বেশি অভিনন্দন। ইনশাআল্লাহ আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে অবশ্যই এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অথবা আমি আমার আদার্স রিলেটেড যা আছে সব নিয়ে আমি আপনাদের সাথে কাজ করবো। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।